तकबीर में कलमा में नमाज़ में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तोरी में लिखा हुआ तू बाप मिला नाम मोहम्मद। আল্লাহর নবী জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে, উহুদের ময়দানে কান্নার রোল পড়ে গেছে। এক মহিলা নবীর মৃত্যুবরণের খবর শুনে পাগল পারা হয়ে দৌড়ায়, আর কাফেরেরা স্লোগান দেয় আর গান গায়, উল্লাসে মাতোয়ারা পতাকা উড়ায়, মুহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই। মিথ্যা কথা বলে মুসলমানের ইমানকে দুর্বল করে দিল। মুসলমান তারপরও দুর্বল হয় নাই। হয়েছে কি? হয় নাই। এক কাফের ইহুদি মহিলা রাস্তা দিয়ে দৌড়ায় নবীর মহব্বতে পাগল হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়া করছে। বিবাহের 10 রাত্রে ফরজ গোসল করার জন্য গোসলের পানির কিনারায় গিয়ে দাঁড়ায়। লঙ্গি তার কাঁধের উপরে হঠাৎ করে কে যেন আওয়াজ দিচ্ছে, আখরি জমানার পয়গম্বর আর দুনিয়ার জমিনে নাই। দেরি করে নাই, হযরত হানজালা তরবারিয়া বিবির কিনারায় যায়, ডাক দিয়ে বিবি গো লঙ্গি দে, তরবারি দে, আর গোসল হবে না, বিদায় দে, আর দেখা হবে না। আল্লাহ নবী নাকি শহীদ হয়ে গেছে, আমি হানজালা দুনিয়ায় বেঁচে থেকে লাভ নাই। ও আছে কারে কয়, আছে তো বেরা দাঁড়ায় সাহেব শাহেদ আলম, আছে কহ বেরা দাঁড়ায় সাহেব শাহেদ আলম, সুন্নত কি पैरवी करते रहो हर जहर दम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दम। मोहम्मद अरबी है वो नबी रास्ते पे सोआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। হানজালার বিবি ডাক দিয়া কয়, ও স্বামী গো, ভালো করে দেখতে পারি না, চেহারাটা কেমন তাও দেখলাম না, এক নজর দেখায় দাও, কিয়ামতের ময়দানে যেন আবার চিনতে পারি। হানজালা ডেকে বলে, না বিবি গো, আল্লাহ যদি কবুল করে আল্লাহই পরিচয় করায় দিবে বিবি, আর দেখা হবে না। তরবারি নিয়ে হানজালা দৌড়ায়, উহুদের ময়দানে গিয়া হাজির হয়। হাজার হাজার কাফের নিধন করে হানজালাও শাহাদাত বরণ করলো। ও মুসলমান, আল্লাহর নবীকে যখন হাত ধরিয়া উঠে জায়গায় বসানো হয়, নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম দেখো, আমি নবীর আদর্শ বাস্তবায়নের জন্য কোন কোন সাহাবী শাহাদাত বরণ করছে, তাড়াতাড়ি ওদের বিনা গোসলে কবর দাও। সাহাবায়ে কেরাম দৌড়ায় গেল শাহাদাত বরণকারী সাহাবীদেরকে কবর দেওয়ার জন্য। এক জায়গায় জমা করবে, জানাজা হবে। ইতিমধ্যেই উহুদের ময়দানে এক মহিলা ডেকে বলে, ও পয়গম্বর, সকল শাহাদাত বরণকৃত সাহাবীদেরকে বিনা গোসলে কবর দিবেন, তবে হানজালাকে কবর দিবেন না, গোসল করাবেন। বলে, ও মহিলা তুমি কে? বলে, আপনার প্রিয় সাহাবী হানজালার একজন বিবি। বাসর রাত্রে গোসল ফরজ হয়ে গেছে, আপনার এই জিহাদের ময়দানে শাহাদাতের খবর শুনিয়া গোসল করে নাই। বলতে, নবী না থাকলে আমি হানজালা দুনিয়া থেকে কোনো লাভ নাই। কান্দিয়া ব্যাকুলরে হানজালা শহীদ রে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে উহুদে, নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে গিয়ে জঙ্গে উহুদে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ের রাতে রে চল শিরনে,
বলে আল্লাহর দরবারে বিয়ের রাতের নবস্বামী সুফিলাম তোমার রে সেই জঙ্গে ওহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলে নাপাক হালাতে নবী যে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হামজালার গোসল হইবে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে আল্লাহ নবী ডেকে বলে ও সাহাবায়ে কেরাম হামজালাকে গোসলের ব্যবস্থা করে দাও। ইতিমধ্যে জিবরিল আমিন ডেকে বলে ও পয়গম্বর বিবির মায়া ছেড়ে যেই সাহাবী আপনার জন্য জীবন দিল ওই সাহাবীর গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না, আল্লাহ পাক কবুল করে নিছে। ইতিমধ্যে আল্লাহ আরশের ভিতরে ফেরেশতা দিয়া জান্নাতের পানি দিয়ে গোসল করায় দিছে, আর হামজালার গোসল করার দরকার নাই। এক সাহাবী দৌড়ায় গিয়া প্রমাণ করে দেখে সবে মাত্র হামজালার গোসলের পানি মাথার চুলের আগাবে টপ টপ করে জমিনের ভিতরে পড়তেছে। महबूब के सल्ले अला नामे मोहम्मद, महबूब के सल्ले अला नामे मोहम्मद, आंखों की जिया दिल की जिला नामे मोहम्मद, आंखों की जिया दिल की जिला नामे मोहम्मद, है नीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नामे मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नामे मोहम्मद। ভাইরা আমার, এ রবিউল আউয়াল মাস আমলের মাস, চোখের পানি ফেলার মাস, আনন্দ করার মাস নয়। হ্যাঁ, আনন্দ ওই ব্যক্তি করতে পারে যার নবীর সুন্নতের কোনো খেলাফ কাজ হয় না। ও মুসলমান ইমানদার, এই জন্য নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ নবী কেন আসলেন দুনিয়ার ভিতরে? আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ নবী সঠিক ধর্ম নিয়ে দুনিয়ার জমিনে আসছেন। দুনিয়ার যত বাতিল ধর্ম আছে সব বাতিল ধর্মকে বিলুপ্ত ঘটাইয়া ইসলাম ধর্মের পতাকা উড্ডীন করে সারা দুনিয়া ইসলামমুখী মানুষগুলিকে জান্নাতি বানায় দেওয়ার জন্য আল্লাহ নবীর আদর্শ দিয়া ইসলাম কায়েম করতে হবে। নবীর আদর্শ কেমন সুন্দর আদর্শ! আল্লাহ নবী কখনো কাউকে গালি দেন নাই, আল্লাহ নবী কখনো ধৈর্য হারায় কারোর সাথে খারাপ ব্যবহারও করেন নাই। আল্লাহ নবীর আদর্শ যেই মুসলমানের ভিতরে থাকবে ওই আদর্শের দ্বারাই সমাজে শান্তি আনার আশা করা যায়, ঠিক কিনা? নবীর আদর্শের উপরে চলতে হবে। কি ভাই না কষ্ট হয়? ভাইরামা, এতক্ষণ আলোচনার দ্বারা কি শুনলেন? রবিউল আউয়াল মাস মিষ্টি খাওয়ার মাস, হ্যাঁ না কাদার মাস, আমলের মাস, ঠিক কিনা? জীবনে বহু অন্যায় করেছি, তওবার মাধ্যমে আজকে আল্লাহর দরবারে ক্ষমা চাবো। আল্লাহ, এই মাসেই তো নবী আসলেন, কি নিয়ে আসলেন আর কি দিয়ে গেলেন? আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার বিদায়ের ঘন্টায় বাড়ি পড়ে গেছে। এখন বলো, আল্লাহ পাক যে দায়িত্ব দিয়ে আমাকে পাঠাইছেন ওই দায়িত্ব পূরণ হয়েছে কিনা? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ পূরণ হয়েছে। বলো পূরণ হয়েছে কিনা? বলে হ্যাঁ পূরণ হয়েছে। আল্লাহ ডেকে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পরিপূর্ণ নবীর দায়িত্ব পালন করে গেছেন, দিনের পরিপূর্ণ কাজ নবী করে সম্পূর্ণ করে গেছেন। এখানে আর বাড়াবার কমাবার কোনো সুযোগ নাই।
আছে নাকি? বাংলাদেশের এক ভক্ত কয় মোহাম্মদ ইসলাম বিদায় হয়ে গেছে, এখন এই পতাকা আমাকে নবী ধরার জন্য বলেছে। আল্লাহ নবী বলে অসম্ভব বেঈমান, এমন কথা তো তোরে আমি বলি নাই। আল্লাহ নবী বলেন নাইয়াজতামিআ উম্মতি আলা দালালা, কখনোই দুনিয়ার উম্মত একই সময় গোমরাহ হবে না। সব যদি গোমরাহ হয় তারপর একদল সঠিক পথের উপরে থাকবে। ভাইরা আমার, খুব সাবধান। বর্তমান সমাজে টুপিওয়ালার থেকে সাবধান হতে হবে, বুঝে আছে? কারণ আজকের টুপি মাথায় দিয়া পীরের নামে ভণ্ডামি করে, আছে না নাই? টুপি মাথায় দিয়া রাজনৈতিক ময়দানে ভণ্ডামি করে, আছে না নাই? সাবধান হতে হবে, ধোঁকাবাজ টুপিওয়ালার থেকে সাবধান হতে হবে। সত্যিকার অর্থে এমন টুপিওয়ালার শরণাপন্ন হতে হবে যার মাথা থেকে আপাদমস্তক পায়ের তালু পর্যন্ত সুন্নতের নেটওয়ার্কে সাজানো, যার কথায় আসে জান্নাতের গ্রাম, যার কথার পাগল হয় মানুষ চোখের পানি ফেলে। ভাইরা, আপনাদের খুব খারাপ লাগে, ঠিক না? স্লোগান দিয়ে তো কোনো লাভ নাই, আছে কি? কোনো লাভ আছে? স্লোগান দিয়েই তসলিমার 12টা বাজে, ঠিক কিনা? মুসলমান স্লোগান যেখানেই দিবে সেখানেই বাতিল বিলুপ্ত হয়ে যাবে। মুসলমান খালি আওয়াজ দিবে, নারায়ে তাকবীর করে আওয়াজটা দিলেই বাতিলদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। মুসলমানের সামনে মাথা উঁচু করার সুযোগ আর থাকবে না, ঠিক কিনা করে বলে? মুসলমানের ইমানের আওয়াজ হলো সবচেয়ে বড় অস্ত্র। মুসলমান ইমানের আওয়াজ দিলেই যত বড় শক্তি থাকুক না কেন, সিলেটের শাহজালালের আওয়াজেই গৌর গোবিন্দের পতন ঘটেছে, মুসা নবীর আওয়াজে ফেরাউনের পতন ঘটেছে, ইব্রাহিম নবীর আওয়াজে নমরুদের পতন হয়েছে, মুসলমানের আওয়াজে তসলিমার পতন হয়েছে, মুসলমানদের আওয়াজেই বাতিলদের পতন হবে, ঠিক কিনা? ভাইরা আমার, আওয়াজ দিয়ে লাভ নাই। যারা কয় এরাও ইসলামের নামে সবচেয়ে বড় দুশমন, মুনাফিক। দেল ঠিক করে ইসলাম কায়েম করবা, তুমি দেল ঠিক করতে 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 ইসলামের 12টা বেজে যাবে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ নবী 10 বছরের জিন্দিগি মদিনায় জিহাদ করেছেন, ঠিক কিনা? ইসলামে জিহাদ করা ফরজ, কিয়ামত পর্যন্ত ফরজ। ইসলাম সন্ত্রাসবাদ নয়, ইসলাম হলো সন্ত্রাস দমন করার হাতিয়ার, ঠিক কিনা? ইসলাম প্রথম কারো উপর আঘাত করে না। যদি কেউ ইসলামের উপর আঘাত করে তাকে জামাই বলে ছেড়ে দেওয়া হয় না, ঠিক কিনা? মুসলমান ধরে না, ধরলে ছাড়ে না। এ জমিন পবিত্র জমিন, ঠিক কিনা? নাপাক করলো কারা? সুদ খায় যারা। এ জমিন পবিত্র জমিন, নাপাক করলো কারা? হারাম খোর যারা। হারাম খাইয়া আগে ইলিশ মাছ খাইতেন মুরব্বীরা, এখনো খান। আগের সেই বরফদি তৈলার ঘেরান নাই, ঠিক কিনা? ভাইরা, এজন্য হুঁশিয়ার হতে হবে। মুসলমান ইসলামের আওয়াজ নিয়ে সামনে আগাইতে হবে। তবে ভণ্ডদের স্থান আমাদের সমাজে যেন কেউ ঠাই না পায়। ভণ্ড যেখানে সেখানে আওয়াজ হবে, ভণ্ড দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আজকে পীরের নামে ভণ্ডামি চলে কি চলে না? খুব সাবধানতা অবলম্বন করতে হবে। পীরের কাছে যাবেন, তবে হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি আলেম ওলামা যারা আছেন তাদের পরামর্শ নিয়ে যেতে হবে, ঠিক আছে তো? আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক রূপ দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলোচনা অনেক হয়ে গেছে, যেহেতু সে ঢাকার থেকে আসছি, আবার গতকালকে চরমনায় থেকে আসছি ঢাকা, সেখান থেকে আসলাম কুমিল্লা মাহফিল করে আবার আসলাম এখানে। আল্লাহ পাক যদি, হ্যাঁ বুঝি না, মহিলারা কি কম জানে নাকি? সবাই তো বক্তা বাংলাদেশে, খালি সুর নাই, এই সমস্যা। কি বলে?
আল্লাহ, গত বছর এখানে ওয়াজ হয়েছিল, এবছরও হলো, আগামী বছর হবে ইনশাআল্লাহ। কোরআনের খেদমত বাড়াইতেই হবে, কমানো যাবে না। কি বলেন? যারা বলে ওয়াজ মাহফিল দিয়া লাভ কি, এরাও ধোঁকাবাজ, ঠিক কিনা? ওয়াজ মাহফিলের দ্বারাই আমলের ব্যাটারি চার্জ হয়, আর আমলের ব্যাটারি চার্জ হলে ইমান শক্তি বাড়ে, ইমানি শক্তি দিয়ে বাতিলদের পতন ঘটাতে হবে, ঠিক কিনা? কোনো চিন্তা নাই, কোনো কারণ নাই। আমরা সবাইকে মহব্বত করি, সবাইকে শ্রদ্ধা করা শিখছি, তবু ভয় করা শিখি নাই। শ্রদ্ধা করতে শিখছি, কিন্তু ভয় করতে শিখি নাই। আমরা সম্মানিত ব্যক্তিকে অবশ্যই শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু ইসলামের উপরে কোনো আঘাত যখন আসবে তখন আমরা ভয় করতেও শিখবো না, শ্রদ্ধা করতেও শিখবো না। তখন হবে আল্লাহ আর নবীর মহব্বতে আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবনের আর মরণের জিহাদ শুরু হয়ে যাবে। ভাইরা আমার, ইসলাম সন্ত্রাস দমন করে, সন্ত্রাস লালন পালন করে না। বোমাবাজি যারা করলো এদেরকে ইসলাম কখনোই সমর্থন করে না, ঠিক কিনা? ভাইরা আমার, এগুলি বন্ধ হয়ে যাবে। আল্লাহর দরবারে দোয়া করবেন। তবে নিরীহ কোন মুসলমান যেন অন্যায়ের ভিতরে ঢুকতে না পারে এবং এই নির্যাতনের ভিতরে যেন সে গ্রেফতার না হয়, সেজন্য আল্লাহ পাক সবাইকে যেন সচেতন হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহর কাছে দোয়া করবেন, আপনারাও বেশি করে এলাকার জন্য দোয়া করবেন, মাহফিলের জন্য দোয়া করবেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাতা हमको तेरे राह की स्वरूप है, तेरे राह पर चला हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। आय अल्लाह ताआला रब्बुल आलामीन, আমরা প্রতি গুনাহগার বান্দা, গুনার বদলায় পরিমাণ যদি গুনাহ করি আপনার রহমতের সামনে কিচ্ছু না। আয় আল্লাহ, আপনি আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকায় জীবনের সব গুনাহগুলি মাফ করে দেন। আয় আল্লাহ, যদি আপনি আমাদের গুনাহগুলি মাফ করে জান্নাত দেন, আপনার কোনো ক্ষতি নাই। আর যদি আমাদের গুনাহগার বলে তারা জাহান্নামে পাঠায় দেন, আপনার কোনো লাভ নাই। আয় আল্লাহ, আপনার তো আপন কেউ নাই, আমরাই তো আপনার আপন গোলাম। আয় আল্লাহ, দুনিয়ার কোন মানুষের কাছে গিয়া হাত উঠাই নাই, এক আল্লাহর গোলাম আল্লাহর দরবারে হাজার অন্যায় করিয়া ক্ষমা চায়। গায়েব থেকে আওয়াজ হয়, এ বুড়া কেন কান্দো, তোমার নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। আবারও কান্দে আল্লাহর গোলাম, আবার তাইকে বলে কান্দে কোনো লাভ নাই, তোমার নাম জাহান্নামের খাতায়। আল্লাহর গোলামের বিবি আবার দেখে বলে, তুমি কেন কান্দো, তোমার তো জাহান্নামী বলে ঘোষণা হয়ে গেছে। ডাক দিয়া কয়, বিবি গো, আমার নাম জাহান্নামের খাতায় যদি লেখাও হয়, আমি যাবো কই? মাওলার দরবার ছাড়া তো আর কোনো যাওয়ার জায়গা নাই। আমার জাহান্নামের খাতায় নাম লেখুক আর নাই লেখুক, আমার দরকার হলো মাওলার দরবারে কান্দা। আমি মাওলার দরবার থেকে অন্য কোথায় যাবো না, যাওয়ার তো আর জায়গা নাই। সাথে সাথে গায়েব থেকে আবার আওয়াজ হয়, ও বান্দা, আর চোখের পানিও ছাড়া তুই বন্ধ করো নাই, আমি আল্লাহ তোর চোখের পানির বিনিময়ে তোর জান্নাতি বানায় দিলাম। আয় আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও, আজকের মাহফিল কবুল করে নাও, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে সব কোনো বুঝিরাজ আমাকে পৌঁছায় দাও। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে পাঁচটা পাতলা কাপড়ে পেঁচায় যে কবরে রাখছো, ওরে দুনিয়ার যে কোনো প্রান্তের খবর মোবাইল করে নিতে পারো। আমি মায়ের কবরে রাখছো, আমি কি অন্যায় করলাম, আমি মায়ের খবর পর্যন্ত দাও না। দুনিয়ার জমিনের ভিতরে আমি বাচ্চার জন্য যে কত পাগল ছিলাম, ওরে তুই বিপদে পড়লে আমি মা পাগল হয়ে যাইতাম, ঘুমাইতাম না, খাইতাম না, চোখের পানিতে শুধু কাঁদতাম আর বলতাম, মাবুদ গো, আমার সন্তানের বিপদ তুমি উদ্ধার করে দাও। ও সন্তান, তোরে দূরে রাখে আমি মা কখনো ভালো খাইতাম না। মোবাইল করিয়া যখন বলতো, বাবা গো আমি বাড়ি আসতেছি, এই খবরটা যখন আমি মা কানে পাইছি,
এত নিষ্ঠুর কেন হয়েছ? আমি মায়ের চেহারাটাও কি তোর মনে একবারও আসে না? আমি মা যে তোর জন্য কেমন পাগল ছিলাম। আমি মায়ের চোখের পানির কারণে তুই আজকে চেয়ারম্যান হইছ, মেম্বার হইছ। আমি মায়ের চোখের পানির কারণে তুই আজকের আলেম হয়ে গেছ। আমি মায়ের চোখের পানির বদৌলতে তুই আজকের টাকাওয়ালা হয়ে গেছ। আমি মায়ের দোয়ার কারণে আজকে এই মাকে কেমন করে ভুলিয়া তুই আরামে খাওয়ার ঘুমাও। আমি মায়ের জন্য কি করে একটু মায়াও হয় না। আজকের ওয়াজ মাহফিলে গেছ, একটু চোখের পানি ছেড়ে দোয়া কর। আমি মা কবরে বড় বিপদে পড়ে আছি। আয় আল্লাহ, যার মা বাবা কবর জান্নাতের বাগান বানায় দাও। যার মা বাবা বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। আয় আল্লাহ, অনেক অসুস্থ আছে, সুস্থতা দান করে দাও। ও পর্দার অন্তরালের মা গো, মাওলার দরবারে চোখের পানি ছেড়ে কাঁদো আর ক্ষমা চাও। নতুন শাড়ি পরে স্বামীর ঘরে আসছো, এমন একদিন আসবে সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে নিজের সন্তান মা মা বলে কাঁদবে। জবান থেকে কোন আওয়াজ হবে না গো মা। আপনার মাও তো অন্ধকার কবরে চলে গেছে রে মা। আল্লাহর দরবারে কাঁদেন আর বলেন, মাবুদ গো, ইমানদার হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করে দাও। মা বোনদের পর্দাওয়ালা বানায় দাও। ছেলে সন্তান দিনদার বানায় দাও। সকলের ঘরে কোরআনের আওয়াজ জারি করে দাও। সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দাও। বাংলাদেশে শান্তির ফয়সালা করে দাও। আয় আল্লাহ, সকলের ঘরে কোরআনের আওয়াজ চালু করে দাও। ছেলে সন্তান দিনদার বানায় দাও। হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আরাম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, মাহফিল নাজাতে দরিয়া বানায় দাও। মাহফিলের জন্য যা কষ্ট করেছে কবুল করে নাও। আয় আল্লাহ, সবাইকে দিনের খাঁটি খাদেম বানায় দাও। কিয়ামতের ময়দানে মাহফিল নাজাতের দরিয়া বানায় দাও। আয় আল্লাহ, জীবনে একবার হলো মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, আমরা তো তোমারে দেখি নাই, নবীকেও দেখি নাই। সাহাবায়ে কেরামরা নবীকে দেখা কত আনন্দ করিয়া চোখের পানি ছাড়ছে আর আমল করছে। আল্লাহ, আমরা তোমাকে দেখি নাই, নবীকেও না দেখিয়া মোহাব্বতের টুপি মাথায় উঠাইলাম, নবীর মোহাব্বতে লম্বা জমা করলাম। ও আল্লাহ, আমরা তো তোমারও দেখি নাই, নবীকেও দেখি নাই, সাহাবাদেরও দেখি নাই। এরপরে তোমার দরবারে আইসা কান্দি, তোমার কি মায়া হয় না? ও মাওলা, সন্তান যদি মা বাবার কাছে গিয়া কান্দে, মা বাবা তারে মাফ না করে পারে না। ওই মা বাবার চেয়ে তো তোমার মায়া অনেক গুণে বেশি। তাকায় দেখো, এই মাদারি কার চোখ মাইয়া পানি পড়ে গো। ও মাওলা, তার চোখের মানে পছন্দ হয়, তার উসিলায় তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, মাবুদ, জীবনে একবার হলো নবীর রওজা যাওয়ার তৌফিক দিয়ে দাও। ও মাওলা, যদি কবুল করো, টাকাও লাগে না, আমরা গরীব, তোমার কাছে টাকার অভাব নাই। আয় আল্লাহ, ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, নবীজির সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করো আল্লাহ। ও মাবুদ, এখানে অনেক উলামায়ে কেরাম নিয়ে হাত তুললাম, অনেক মুরব্বিদের নিয়ে হাত তুললাম, অনেক যুবকদের নিয়ে হাত তুললাম। আয় আল্লাহ, অনেক মাদ্রাসার তলবেলে নিয়ে হাত তুললাম। আয় আল্লাহ, ওই ছাত্রদের উপরে তোমার তো খাস রহমতের চাদর আছে। ওরা রাস্তা দিয়ে যখন হাতে ফিরিস্তারা পাখা মিশায় দেয়, 24টা ঘন্টায় কোরআন হাদিস দিয়ে পড়ে থাকে। ও মাওলা, ওদের মা দেখে না, বাবাও দেখে না। আয় আল্লাহ, তুমি ওদের উসিলায় আমাদের মাফ করে দাও। সকল মুসলমানদের উপরে তুমি রহমত নাযিল করে দাও। ইসলামের নাম নিয়ে যারা ধোঁকাবাজি করাও, হেদায়েত যদি না থাকে চিরতরে ধ্বংস করে দাও। ওই ধোঁকাবাজদের হাত থেকে, জালেমদের হাত থেকে আমাদের হেফাজত করো আল্লাহ। স্বাস্থ্য কণ্ঠ ভালো রেখে দিনের খেদমত করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে মাহফিল নাজাতের জরিয়া বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, মাবুদ গো, সকল মা বোনদেরকে ফাতেমার মতো তুমি কবুল করে নাও। কিয়ামতের ময়দানে এই মাহফিল নাজাতের জরিয়া বানায় জান্নাতের মেহমান বানায়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বসেন, কেউ উঠবেন।
কেউ যদি মনে করেন যে আমি নেব না, তার কোনো না হচ্ছে